ফুলকপি দিয়ে মাছ রান্না হলো শীতকালের সবচেয়ে মজাদার খাবারগুলোর মধ্যে একটা। আর তার সাথে আমি আবার অ্যাড করে দিছি হলো আমার গাছ থেকে তোলা একদম টাটকা কুমড়ো শাক। সব কিছু যদি আগে থেকে ধুয়ে কেটে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুব ঝটপট হয়। আর সেই জন্যই আমি সব কিছু আগে থেকে ধুয়ে রেডি করে নিছি। আর ফুলকপিগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিছি। আর এইখানে নিয়ে নিছি হলো মাছের মাথা। যেহেতু মাছের মাথাটা এত বড় ছিল যে এক্সট্রা করে আর মাছ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তো এই জন্য আমি মাছের মাথাটাই নিয়ে নিছি শুধু। আর শাকগুলোকেও আমি আগে থেকেই কেটে একদম ধুয়ে ফ্রেশ করে নিছি। এবার মাছের মাথাগুলোকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিলাম। আর ফুলকপির তরকারিতে একটু আলু না দিলে তো চলে না, তো আমি দু একটা আলুও দিয়ে দিছিলাম। আর মশলাটাকে আমি আগে থেকে ব্লেন্ড করে একদম রেডি করে নিছি। আর পেস্টটা তৈরি করার সময় এর মধ্যে আমি হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একদম রেডি করে রাখছিলাম। এবার শুধু মশলাটাকে খুব ভালোভাবে কষাই নিলাম একদম তেল ওঠা পর্যন্ত। আর তারপর আমার ফুলকপির তরকারির যতগুলো সবজি ছিল সব একবারে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষাই নিব। বলেন তো ফুলকপির সাথে যে কচি কচি ডাঁটাগুলো থাকে সেগুলো খেতে আপনাদের কেমন লাগে? আমার কাছে তো বেশ ভালো লাগে। শুধু ফুলকপি রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে না, কিন্তু তার সাথে যদি ফুলকপির কচি কচি ডাঁটাগুলো অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা অসম্ভব মজা হয় খেতে। আচ্ছা যাই হোক, ফুলকপিটা কষানো হয়ে গেছে। আর এবার কিন্তু আমি আমার কুমড়োর শাকগুলো এর সাথে অ্যাড করে দিলাম। যেহেতু এই শাকগুলো আমার বেলকুনি বারান্দা ছিল, এই শাকে কোনো রকম সার বিষ তো দেওয়া ছিল না, একদম টাটকা আর ফ্রেশ। এটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল, মনটা একদম ভরে গেছে। আচ্ছা, শাকটা দিয়ে কিছুক্ষণ একটু কষাই নিয়ে তারপর এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দিলাম। আর মাছটাকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঝোল অ্যাড করে দিলাম। আর ঝোলটা দিয়ে তো আর বেশিক্ষণ রান্না করতে হবে না, একটু জাস্ট ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, মানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। ফুলকপি তরকারির ঝোলটা কিন্তু সাধারণত একটু পাতলা হয়, কিন্তু যদি ভাজা জিরার গুঁড়াটা দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ফাইনালি আমার তরকারিটা কেমন হয়েছে বলেন তো?